তোমরা কি জানো কি কারণে একটি লোহার বল জলে ডুবে যায় কিন্তু একটা বিশাল লোহার জাহাজ জলে ভেসে থাকে? যদি না জানো তাহলে ভিডিওটি দেখে জেনে নাও। সাধারণত কম ঘনত্বের পদার্থগুলি বেশি ঘনত্বযুক্ত পদার্থের উপরে ভেসে থাকে, ঠিক যেমনটা বেশি ঘনত্বের অ্যাস্থেনোস্ফিয়ারের উপর। ভূত্বকের বিভিন্ন ভূমিরূপ যেমন পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি ভেসে রয়েছে। তবে কোনো বস্তু ভেসে থাকে আবার কোনো বস্তু ডুবে যায় কেন, এর উত্তর লুকিয়ে আছে আর্কিমিডিসের প্লবতা সূত্রে। প্লবতা হলো তরল বা গ্যাসের সেই ঊর্ধ্বমুখী বল যার দ্বারা তরল বা গ্যাস কোনো ডুবন্ত বস্তুকে উপরের দিকে ঠেলে দেয়। আর্কিমিডিসের মতে কোনো বস্তু তরলে ভাসবে নাকি ডুবে যাবে তা নির্ভর করে মূলত বস্তুর নিজস্ব ওজন ও তরলের প্লবতা বা ঊর্ধ্বমুখী বলের উপর। এই ঊর্ধ্বমুখী বলের কারণে তরলের ডোবানো বস্তুর ওজন কিছুটা কমে যায় এবং বস্তুটি নিজের আকৃতির দ্বারা কিছু পরিমাণ তরল অপসারণ করে। কোনো বস্তুর উপর প্রযুক্ত প্লবতা বা ঊর্ধ্বমুখী বলের পরিমাণ বস্তুটির ওজনের সমান বা বেশি হলে বস্তুটি জলে ভাসবে, আর কম হলে ডুবে যাবে। প্লবতা বা ঊর্ধ্বমুখী বলের পরিমাণ নির্ভর করে বস্তুর আকৃতির উপর। একই ওজনের দুটি ভিন্ন আকৃতির বস্তুর উপর প্রযুক্ত প্লবতা বা ঊর্ধ্বমুখী বলের পরিমাণ আলাদা হয়। একটি লোহার বল আর জাহাজের মধ্যে জাহাজের আকৃতি বড় হওয়ায় বেশি পরিমাণ জল অপসারণ করতে পারে বলে এর প্লবতা বা ঊর্ধ্বমুখী বলের পরিমাণ বেশি। এই কারণেই একটি লোহার বল জলে ডুবে যায় আর জাহাজ ভেসে থাকে। নমস্কার, আমি আশুতোষ সরকার। ভিডিওটি সম্পর্কে আপনার গঠনমূলক মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন। এই এআই জেনারেটেড ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ধন্যবাদ।